একজন ৬,০০০ টাকা চাইলো, আর একজন ৮,০০০ টাকা চাইলো। তো আমি তো আসছিলাম যে না, আগের মতোই হয়তো মনে হয় ছেড়ে দিছে। তো এখন তো এসে দেখি যে না, অন্যরকম, মানে করতেই পারলাম না। যত মানে উস্কানিমূলক কথাবার্তা, সেগুলো ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, এটা সবই ফেসবুকেই হয়। আসলে বাস্তবতাতে এরকম না। নর্মালি যেভাবে আগে ফর্ম ফিল আপ করছি ওইভাবেই ফর্ম ফিল আপ করেছিলাম এবং ওইভাবেই অ্যাপ্লাই করেছি। কিন্তু স্লটের সময় খুব ঝামেলা হয়েছিল, স্লট পাচ্ছিলাম না কোনো। পরে 7টার দিকে আমি হঠাৎ করে আবার একটু রিফ্রেশ মারাতে দেখা গেছে যে তখন আমি স্লটটা অ্যাভেলেবেল পেয়েছিলাম। তো সেই সুবাদে আমি তখন পেমেন্ট করেছি এবং আমার পেমেন্টের ইনভয়েস চলে আসছে। 1500 টাকা, 1500 টাকা 86 পয়সার মতো পেয়েছি ট্যুরিস্ট বিষয়। অবশ্যই ভালো লাগছে এটা, কারণ এতদিন পর, প্রায় 2 বছর পর খুলছে। তো এটা আমাদের জন্য অনেকটা সুবিধার, কারণ বাংলাদেশ তো ঘোরা হয়েছে, এখন একটু ইন্ডিয়াটা ঘুরে দেখি। আর ইন্ডিয়াতে এর আগেও আমি অনেকবার গিয়েছিলাম। কিছুদিন আগে মেডিকেল বিষয়ে মাকে নিয়ে গিয়েছিলাম, তো এখান থেকে একটু চিকিৎসা করেও আসছি। এখন ট্যুরিস্ট ভিসাটা খুলেছে, এখন দেখি ভিসাটা দিলেই হয়। বাংলাদেশ ভারতের সম্পর্কটা ভালো থাকলে আমার মনে হয় যে জিনিসটা ফলপ্রসূ হয়। কারণ কি, বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা ওর থেকে ইন্ডিয়ায় বেটার এবং কস্টিং অনেক কম। সেই সুবাদে ভিসাটা অবশ্যই একটু ইজি করে দেওয়া উচিত, যাতে মানুষ অন্তত চিকিৎসার জন্য অন্তত যেতে পারে। কারণ এই চিকিৎসাটা বাংলাদেশের যে প্রেক্ষাপট, ওতে আমার মনে হয় যে বেস্ট হবে যে ইন্ডিয়াতে যদি হয়, যে খরচ কমে অন্তত আর যাই হোক চিকিৎসাটা করে আসতে পারে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, আমরা যদি ফেসবুক থেকে বাইরে বেরোই তাহলে আসলে জগৎটা অনেক সুন্দর। যত মানে উস্কানিমূলক কথাবার্তা, সেগুলো ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, এটা সবই ফেসবুকেই হয়। আসলে বাস্তবতাতে এরকম না। আমি তো ইন্ডিয়াতে ডিসেম্বর মাসেও গিয়ে আসলাম। তো অ্যাকচুয়ালি ওইখানের মানুষ বাংলাদেশিদেরকে ঘৃণা করে না, আর বাংলাদেশের মানুষও ইন্ডিয়ানদেরকে ঘৃণা করে না। ফেসবুকে ভিউ পাওয়ার জন্য, অল্প কিছু ডলার পাওয়ার জন্য অ্যাকচুয়ালি মানুষ যেটা করছে, এটা হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো, এছাড়া আর কিছুই না। অনেকদিন পর আমরা ভারতীয় ভিসা, ট্যুরিস্ট ভিসা পাইতেছি। এটা আমাদের জন্য খুবই সুখবর। আমরা চাচ্ছি নিয়মিত যেন ভারত আর বাংলাদেশ সম্পর্ক উন্নতি হয়, আরও আমরা যেন বেশি বেশি করে আমরা ভিসাটা পাই। আগে যেমন ছিল ভিসার স্লট সারাদিন দিত, এখন তো মাত্র 2 ঘন্টার জন্য তারা ভিসার স্লটটা দিয়ে থাকে। এই টাইমটা যেন তারা বাড়ায়। আমরা হলো ভারতীয় যাই হলো 2-3টা কারণে। কেউ যায় ব্যবসায়িক কারণে, কেউ চিকিৎসা, আর হলো ট্রাভেল। আমরা যারা সাদা পাসপোর্ট যারা হোল্ড করি, তারা বিশ্বের অন্যান্য দেশে যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এসব দেশে গেলে আমাদের মিনিমাম 1-2টা ট্রাভেল থাকতে হয়। সেক্ষেত্রে এসব দেশগুলোতে আমরা ট্রাভেল করতে পারি না। আর আমরা ফ্রেশ পাসপোর্টে নেপাল, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা ট্রাভেল করি, সেক্ষেত্রে অনেক খরচ বেড়ে যায়। মিনিমাম প্যাকেজ প্রাইস আছে 60,000-70,000 টাকা। সেক্ষেত্রে আর মালদ্বীপ, শ্রীলঙ্কা গেলে 80,000-90,000 টাকা খরচ আছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যাই, সেক্ষেত্রে আমাদের খরচ মাত্র 25-30,000 টাকায় ট্রাভেল করা সম্ভব। এক্ষেত্রে আমাদের এই অল্পতে যদি আমরা ট্রাভেল করতে পারি, তাহলে আমাদের নেক্সট গন্তব্য যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এসব দেশে যাওয়ার খুবই সহজ হবে। এবং পাশাপাশি এসব দেশ ভ্রমণ করতে পারলে আমাদের যেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এসব দেশগুলোতে ভ্রমণ সহজ হবে। ফিটি সব মিলে একজন ৬,০০০ টাকা চাইলো, আর একজন ৮,০০০ টাকা চাইলো। তো আমি তো আসছিলাম যে না, আগের মতোই হয়তো মনে হয় ছেড়ে দিছে। তো এখন তো এসে দেখি যে না, অন্যরকম, মানে করতেই পারলাম না। কি সার্ভার প্রবলেম, রেখে যাইতে বলে, এই আর কি। তো আসছিলাম তো অনেক দূর থেকে। সোলট বলতেছে সোলট লাগবে, আর সোলট নিতে দেখা যাচ্ছে যে আপনার ওই আগে যেমন তো আমাদের অল্প টাকায় হয়ে যেত, এখন তো দেখি একজন ৬,০০০ টাকা চাইলো, আর একজন ৮,০০০ টাকা ছিল, এই আর কি। তো এখন তো এই যে মানে মানুষদেরকে বোকা বানাবে বা হয়রানি করাবে, ঠিক আছে। তো এইটা যাতে না হয়, যে আপনারা মিডিয়া আছেন, হ্যাঁ, আপনারা পারবেন হয়তো এটা বন্ধ করাইতে।